নমস্কার বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও চলে আসছি তোমাদের কাছে একটা রান্নার রেসিপি লইয়া। আজকে মেলা বকবো না, একদম শর্টকাট ছোট্ট একটা রান্না। ফাঁকিবাজিও বলো বা চটপটও বলো, না ফাঁকিবাজি বলুন না। দেখো এখানে এই মাছটাই আজকে আমি রান্না করুম। এর লইগা এখানে নিয়ে আনিছি কালো জিরা আর রাঁধুনি। কালো জিরা আর রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হইব সামান্য। তারপর আমি এখানে পরপর মাছ কয়েকখান দিয়া দিতেছি। ফোড়নটা কিন্তু ভালো মতন ভাজছে, আবার পুরায় ফিরলো না, এমনভাবে ভাজাতে গন্ধটা ছাড়ে। এরপর আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম। হলদি মাছই একবারই ধরবো, সেইভাবেই দেবো, কিন্তু একবারে ধরাইতেই হইব। রান্নাটা দেখলে বুঝতে পারবা তোমরা। দেখো সবই ধরে দিছি। এইবার মাছখান বেশ ভালো মতনই ভাজা হইব, হালকা না আবার বেশি কড়াও না, মাঝামাঝি। দেখো এক পিঠ হইয়া গেছে, খুব রিক্স এবার উল্টানো, একদম গায়ে গায়ে ঘিজি ঘিজি হয়ে রয়েছে, কিন্তু তুলতেই হইব। অথচ একটা মাছও ভাঙবো না, খুব সাবধানেই তুলতে হইব এক হাতে, অথচ ক্যামেরা কি করুম ভাবতে আছি। না, ঠাকুরের নাম নিয়ে আমি উল্টাইয়ে দিলাম। এই উল্টাই দিছি, হয়েছে অবশেষে। খুব রিক্স ছিল, প্রেস্টিজেরও ব্যাপার ছিল। যদি না হয় তো তোমরা ওইখান দিয়ে বলো ও রং দি করলা কি, কিন্তু না, যাই হোক কইরা তো নিলাম, এগিয়ারটায় হয়ে গেল। যদিও হয় এইটা একটু আমি রসিকতা করলাম তোমাদের লগে। এইবার আর কয়খান আছে উল্টায় দিই। একটু রিক্স হবে, কিন্তু তাহলে হয়ে যায়। এক কাজ করো, একটা টিপস দিয়ে দিতেছি, যদিও আমি করি নাই, আমার করতে করতে অভ্যস্ততাই হয়ে গেছে। তোমাকে কইতে আছি, যখন মাছ ভাজার সময় যখন নুন হলুদ মাখাবা না, তখন ওয়ার লগে কিছুটা আটার গুঁড়া মাখায় লেবা, তাহলে কি মাছ একটার লগে একটা লাগবেও না। এইটাও কিন্তু একটা টিপস দিয়ে দিলাম, আমার আগের ভিডিওতেও দিছিলাম। এর আগে না, মেলা আগে, ওইখানেও একটা রান্নার ভিডিওতে আমি বলছিলাম। যাক গে, ভুইলা গেলে আবার বইলাইতেছি, নিত্য নতুন তো বন্ধু আইতে আছে। হয়ে গেছে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, উল্টে দিছি। একদম ফাঁকিবাজি রান্না, অথচ এত মেলা স্বাদ। একবার খাইলে তোমরা এইটাই করবা বারবার, একদম গ্যারান্টি দিয়া বলতে আছি। তা দেখতে তাও স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক গন্ডগোল হয়ে যাইব। এইবার একটুখানি জল গরম করে রাখছিলাম, এর ওপর গরম জলটা দিয়ে দিব। খুব একটা বেশি জল রাখুন না, তোমরা তোমাদের মতন রাখবো। তবে আমি বলবো বেশি ঝোল রাখবা না, তাহলে তাহলে অনেকটাই জ্বালাইতে হবে, তখন কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ওই জন্য খুব বুঝতেই রাখবা। কয়খান কাঁচামরিচ দিয়ে দিলাম, এর লগে কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে চিরা দিলাম, যাতে ঝালগুলো বেরায়। আর এই রেসিপিটায় ঝাল নুন সব টান টান লাগলে খাইতে তখন ব্যাপক স্বাদ লাগে। একটু হাতা দিয়ে নাড়া দিলাম, বেশ কিছুক্ষণ ফোটার পর এবার আমি এটা ঢাকা দিব। এইবার ঢাকা দিয়ে দিলাম, হইতে থাকুক। খানিক পর এবার ঢাকাটা তুইলা নিলাম। দেখো ভেতরের কন্ডিশনটা, ঝোলগুলা ফুটতে আছে, মরিচগুলাও সব সেদ্ধ হয়ে গেছে। আর দেখো মাছগুলা কিন্তু একখানও ভাঙে নেয়। দেখো এইবার আমি মরিচগুলা কয়েকখান মরিচ ভালো মতন ডইলা দিলাম হাতার পিঠ দিয়া। তোমরাও ডইলা দেবা, দেখবা রান্নার যে কোনো রান্নার ফিনিশিংটাই কিন্তু আসল। নুন ঝাল সব কিছু চেক কইরা তারপরে তোমরা একটুখানি কয়েকখান লঙ্কা ডইলা দেবা, যে কী স্বাদ বাড়ে কওনের না, খাইলেই সেই স্বাদ বোঝা যায়। যাই হোক, বেশ কয়েকখান লঙ্কা ডইলা দিলাম। রান্না খান এইবার একদম শেষের দিকে। আমি আলু দিই নাই, তোমরা চাইলে দিতে পারো, তবে আমি ভাবলাম না, এই রান্নাটা তো একটু অন্যরকম, আলু দিমু না, অন্যরকমভাবেই করলাম। ওই যে কইলাম একটু ফাঁকিবাজি রান্না, চটপট যাতে হয়, আবার স্বাদটাও যাতে ঠিকঠাক থাকে, না হলেই তো কর্তামশাইয়ের মুখ হম। ওইটার লগেই এই রেসিপিটা তোমাদের লগে শেয়ার করলাম। হয়তো আমার মতন অনেকেই আসো যে শর্টকাট রান্না করতে চাও। এইবার ওপর দিয়া একটু কাঁচা সরিষার তেল ছড়াইয়া দিলাম, ব্যাস রান্নাটা আমার একদম স্বয়ংসম্পূর্ণ। গরম গরম ভাতের লগে এই মাছের ঝোল আর সঙ্গে একটা কাগজি বা গন্ধরাজ লেবু হইলে আহা, আর কিছু লাগবে না। একদম কর্তার সুখ্যাতিতে পঞ্চমুখ।
তা শর্টপট রেসিপিটা যদি ভালো লাগে তো কমেন্ট বক্স খোলা রইলো।